ঈদ আসলে ঈদের টেবিলে সুন্দর, সুন্দর ডিজার্ট রাখতে আমরা সবাই পছন্দ করি। বিভিন্ন ধরনের নাস্তা আইটেমের সাথে। তো আজকে আপনাদের সাথে খুবই সহজ বাট খুবই মজার একটা ডিজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যেটা কিনা মাত্র কয়েকটা উপকরণে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। তো এজন্য লাগবে আমাদের যেকোনো ধরনের টি বা কফির সাথে খাওয়া যায় এরকম কুকিজ। তো আমি এই বিস্কুটগুলো নিয়েছি বা আপনার চাইলে লেডি ফিঙ্গার যে পাওয়া যায় সেটাও নিতে পারেন। লাগবে হুইপিং ক্রিম। আমি এটা গ্রেট ভ্যালুর একটা হুইপিং টপিং যেটা বা কুল হুইপ যেটা পাওয়া যায় সেটা নিয়েছি। বা আপনারা লিকুইড যে হেভি হুইপিং ক্রিম থাকে সেটাকে বিট করেও কিন্তু যে ক্রিমটা হয় বা কেকের জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় সেটাও ইউজ করতে পারেন। সাথে নিয়েছি কফি। আমি সবসময় ডিক্যাফটা নেওয়ার চেষ্টা করি। এতে করে বাচ্চারা খেলেও সমস্যা হয় না। আর লাগবে ২ কাপ পানি। তো ২ কাপ পানির সাথে আমি প্রায় ২ টেবিল চামচের মতো কফি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা লাইক ২ থেকে ৩-৪ চামচের মতো দিয়েছি। কফিটা ডিক্যাফ এইজন্য দেই যে অনেক সময় বাচ্চারা খায় তো ক্যাফিনের যাতে প্রবলেম না হয় সেজন্যই আরকি ডিক্যাফটা দেই। বাট আপনারা চাইলে যেকোনো নরমাল কফি পাউডার ইউজ করতে পারেন। আর চিনিটা দেওয়া হয় যাতে একটু মিষ্টি, মিষ্টি হয় কারণ কফি তো একটু বিটার টেস্টের থাকে। যদিও বা বিস্কিটগুলো একটু মিষ্টি, মিষ্টি হয় তারপরেও আরকি। তো আমি দেখতে পেরেছেন বিস্কিটগুলো লেয়ার করে দিয়েছি বা বিস্কুটগুলো লেয়ার করে দিয়েছি। সাথে কফি দিয়ে দিলাম। কফি একটু বেশি করেই দিবেন এতে করে বিস্কুটটা ভালো করে সোক ইন করবে বা ভিজে যাবে নয়তোবা ড্রাই থাকবে। এখন পুরো ডাব্বা বা পুরো একটা জার এখানে মনে হয় 1 পাউন্ডের মতো হেভি হুইপিং ক্রিম আছে। সেটার মধ্যে আমি নিউটেলা স্প্রেড যেটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। বা আপনাদের কাছে যেকোনো ধরনের চকলেট স্প্রেড যেটাই হাতের কাছে এভেলেবল থাকে সেটা দিয়ে দিতে পারেন। দিয়ে এখন আমি একটা স্পুনের সাহায্যে এভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে বিট করে নিবেন। আর নিউটেলার পরিমাণ বা চকলেট স্প্রেডের পরিমাণ আপনার যতটুকু লাগে আরকি আপনি দিবেন, বেশি করেই দিবেন। মনে করেন আমি পুরো একটা জারের মধ্যে লাইক ১ টাব হুইপিং ক্রিমের সাথে প্রায় ১ কাপের মতো দিয়েছি আরকি। তো এখন হচ্ছে 2nd লেয়ার দেওয়ার পালা। একটা লেয়ার দিয়ে দিয়েছি হুইপিং ক্রিম, সাথে আরেক লেয়ার বিস্কুট ভিজিয়ে দিয়ে দিয়েছি। তো আমার বিস্কুট শর্ট পড়ে গিয়েছিল, তো আমি মেরি বিস্কুট ঘরে ছিল, তো মেরি বিস্কুটকে এইভাবে চুবিয়ে দিয়ে দিয়েছি। তারপরে ফাইনাল লেয়ারটা দিয়ে একটা বাটার নাইফ বা স্প্যাচুলার সাহায্যে ইভেন করে স্প্রেড করে নিবেন। আর উপর থেকে আমি কোকো পাউডার যেটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। এখন আপনার কাছে কোকো পাউডার না থাকলে আপনারা কফিকে উপর থেকে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে একটু দিতে পারেন। বা এমনিতেই হুইপিং ক্রিমটাকে পাইপিং ব্যাগে করে নিয়ে জাস্ট উপর থেকে জাস্ট ফুলের মতো করে বা যেভাবে ইচ্ছা আপনার ডেকোরেশন করে নিতে পারেন। আমি যেভাবে করছি যে এইভাবে করতে হবে এমন কোনো কথা নেই। তো আমার কাছে একটু স্প্রিঙ্কল ছিল চকলেট কালারের, এগুলো চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। বা আপনার কাছে যেকোনো ধরনের ফ্রুটস থাকলে সেটা দিয়ে সাজিয়ে দিতে পারেন। মানে মনের মাধুরী দিয়ে সাজানো যেটাকে বলে। আর এই ডিজার্টটা আপনারা ২ থেকে ৩ দিন আগেও কিন্তু বানিয়ে রেগুলার ফ্রিজে রেখে দিতে পারবেন। অনায়াসে ভালো থাকবে। আর এক টুকরা, এক টুকরা করে কেটে যেভাবে আমরা পাশ থেকে যেকোনো ধরনের বড় ডিজার্ট কাটি, এভাবে কেটে, কেটে খেয়ে নিবেন। ব্যাস ঠান্ডা, ঠান্ডা এই মজার ডিজার্ট আমি সিউর আপনাদের ঈদের নাস্তার টেবিলে হিট হয়ে যাবে। আমি সিউর না অনলাইনে এটার রেসিপি আছে কিনা, তবে আমি টিরামিসুকে ফিউশন করেছি আরকি হুইপিং ক্রিম আর নিউটেলা দিয়ে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি সেরিন র‍্যাপ লাগিয়ে রেগুলার ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো এভাবে রেখে আপনারা জাস্ট ঈদের জন্য ঈদের দিন টেবিলের মধ্যে সার্ভ করবেন ঠান্ডা, ঠান্ডা। সবার সাথে এনজয় করবেন। আসসালামু আলাইকুম।